দেখেন কাউকে সুযোগ দিলে সে কিভাবে ঘাড়ের উপর গসায় দিয়ে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সকাল সকাল নাস্তা হচ্ছে পরোটা, চা আর হচ্ছে বাবুর জন্য নুডলস। তো এই দেখেন মুরগিগুলো সাইডা শুধু ঘরে আসছে ধান দেওয়ার জন্য, আর মুরগিগুলো সাথে সাথেই ঘরে ঢুকে গেছে। আর ধানের মধ্যে দেখেন কেমন পোকা হয়ে গেছে। তো এই পোকা কিভাবে দূর করে কেউ যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর এখানে দেখেন একটা গ্রামেরই ভাইয়া এখানে আমাদের জন্য কতগুলো সবজি একদম ফ্রেশ তার ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে। এখানে মাত্র 140 টাকার সবজি। যদি ভালো হয় তাহলে অবশ্যই জানাবেন, আর যদি খারাপ হয় তাহলেও জানাবেন। তো এখানে হচ্ছে একজন মাছওয়ালা ভাই আসছিল, দেখেন উনি এই এতগুলো মাছ নিয়ে আসছে, টাকি মাছ। আমরা লাউ রাখছি, যার কারণে উনি বলতেছে যে লাউ রাখছেন তাহলে টাকি মাছ রাখেন একসাথে, এটা তো অনেক ভালো খাবার। তা আমরা তো টাকি মাছ বেশি একটা খাই না, তারপরেও উনি বলতেছে, যার কারণে বললাম যে আচ্ছা রাখি। তো দেখেন রাখার জন্য নামাইছে, আর উনি হচ্ছে ছোট কিছুতে দিবে না, সে হচ্ছে কত বড় বলের মধ্যে দিবে। তা আমরা বলছি আমরা অল্প একটু রাখবো, কিন্তু সে হচ্ছে এতগুলা দিবে। তো তারপর উনি দিতেই আছে, তারপর আমরা বলতেছি এতগুলো নিব না। তো দেখেন এই বলের মধ্যে যতগুলো মাছ, উনি হচ্ছে এগুলো 1100 টাকা চাচ্ছে। তো আমাদের এলাকারই এক ভাই, এগুলার দাম 300 টাকা বলায় সে রাগ করে এগুলা নিয়ে চলে যাইতেছিল। তো আমাদেরও ইচ্ছা ছিল না এগুলো রাখার, যার কারণে আমরাও কিছু বলি নাই, সে চলে যাক। তো ওই ভাইয়াটা চলে যাওয়ার পরে উনি কি করছে, মশলাটা আবার আমাদের জোর জবস্তি করে এই কয়েকটা মাছ আমাদের 300 টাকায় গছায় দিয়ে গেছে। তো আমরা নিব না, তারপরে উনি কি করলো, জোর জবস্তি আমাদের এই মাছগুলো দিয়েই গেল। তো আমরা মহিলা মানুষ, আমরা কিছু বুঝি না। আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে চলে গেছে, যার কারণে উনি হচ্ছে আমাদের এগুলো একদম জোর জবস্তি আমাদের উপর দিয়েই গেছে। তো এখানে দেখেন আজকে সকাল সকাল কত কাঁচা শাকসবজি, এগুলো সব আমাদের গ্রামেরই। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চলে আসবেন মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ না, যে কোনো দেশে এত ফ্রেশ ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, আর শীতের দিন হলে তো কথাই নেই। তো এখানে হচ্ছে শাকসবজিগুলো রাখার পরে এখানে মাছগুলো কাটতে বসলাম। তো এই যে মাছ কাটার জন্য বসলেই দেখেন রাজা মণি সবাই, মুরগি সবাই একদম পাগল হয়ে যায়। তো এখানে মাছগুলো কেটে নিতেছি, আগে মাছগুলো কাটবো, তারপরে হচ্ছে অন্য কাজকর্ম করবো। তো এই যে এই কয়েকটা মাছ দেখেন, আমাদের শুধু 2 বেলা হয়েছে, আর লাউ দিয়ে রান্না করার জন্য অল্প কয়েকটা। তো এই এত কয়টা মাছ হচ্ছে 300 টাকায় উনি আমাদের দিয়ে গেছে। আমরা মেয়ে মানুষ, তাই আমরা বার্গেনিং করতে পারি না। তো উনি এর আগেও সবসময় আমাদের মাছ দিয়ে যায়। উনি হচ্ছে গরিব মানুষ, যার কারণে আমরা কিছু বলি না। আমরা জানি উনি আমাদের ঠকাইতেছে, কিন্তু তারপরেও আমরা কিছু বলি না। তারপর শাকসবজি কাটার পর এখানে একটা পিচ্চি আসছে। তো আমাদের এখানে সিম গাছ লাগাইছি, সবাই দেখছেন। ওই চালের উপর থেকে আমরা সিম পাড়তে পারি না, যার কারণে ওই পিচ্চিটা আসছে। বললাম যে সিমগুলো পাইরে দে, তো আমরা এগুলো রান্না করবো বা আশেপাশের মানুষকে দিব। তো দেখেন এই যে এই চালের উপর উঠে সব সিম পাড়তেছে, আর সব সিম একদম বিচিওয়ালা হয়ে কি সুন্দর একদম পরিপক্ক হয়েছে। অনেকগুলোতে তো পোকাও ধরে গেছে, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রায় 2.5 কেজি 3 কেজির মতো হবে। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে যাবেন। তো এখানে হচ্ছে অনেকগুলো পোকা ছিল, পোকাগুলো ফেলায় এগুলো বেছে নিচ্ছি, আর হচ্ছে এখানে রান্না বান্নায় চলে আসলাম। আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছে, বাছাবাছি কুটাকুটি করতে করতে, যার কারণে বেশি রান্না বান্নার ভিডিও নিতে পারি নাই। তো এখানে এক চুলায় লাউ রান্না বসাইছি, আর এক চুলায় হচ্ছে ভাত বসাইছি। প্রথমে এখানে হচ্ছে লাউ রান্না করবো। লাউ রান্নার জন্য এই যে টাকি মাছ দিয়ে সব মশলা দিয়ে কষাচ্ছি। তো কষানোর পর দেখেন কি সুন্দর লাগতেছে। আজকে একদম হালকা মশলা দিয়ে লাউ রান্না করবো। লাউয়ে নাকি যত কম মশলা দেওয়া হয় ততই মজা হয়, সেটা আমি জানি না। আমি সবসময় বেশি মশলা দিই, কিন্তু আজকে হচ্ছে একদম কম মশলা দিলাম, দেখি কেমন লাগে। তো দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। আমার কাছে মনে হচ্ছে ভালোই হবে, এখনো খাওয়া হয়নি, অবশ্য রান্না করে রেখে দিছি। লাউটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম কচি আর একদম তাজা। মাছও তাজা, লাউও তাজা, এর জন্য আজকেই তাজা তাজা রান্না করলাম। তো এই যে এখানে রান্নার পর বাবুর তরকারি, আর হচ্ছে আমাদের মাছ তরকারি ডাটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করতেছি। আর এখানে